আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জীবনে বেঁচে থাকতে হলে কোনো না কোনো কাজ করতে হবে। সেই কাজের জন্য সেটা ছোট হোক আর বড় হোক, তা কিন্তু আমরা কখনো গ্রহণ করব না। কারণ ছোট কাজও হোক বা বড় কাজ হোক, বা ছোট ব্যবসা হোক আর বড় ব্যবসা হোক, সবই হলো আল্লাহর নিয়ামত। তাই আমরা সবসময় চিন্তা ফিকির করব যে আমরা যেন কারো সাথে দুর্ব্যবহার করব না। সে ছোট লোক আর বড় লোক, মাঝারি লোক, যে কোনো লোক। যদি আমরা কারোর সঙ্গে যদি বেয়াদবি করে ফেলি, তাহলে মনে করেন কিয়ামতের দিন এটার দায় দিতে হবে। প্রত্যেকটা জিনিসেরই দায় দিতে হবে, এটাই তার বাস্তব প্রমাণ। প্রত্যেকটা জিনিসেরই হিসাব দিতে হবে, এটাই তার কিয়ামতের প্রমাণ হবে। যদি কেউ সত্যকে সত্য না বলে এবং মিথ্যা দ্বারা প্রশ্রয় না করে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ঠিক ওইভাবে ধরবে, যে এমনভাবে ধরবে যেতে সে বলতে পারবে না সে আসলে কোথায় আছে। আসলে আমরা সবসময় ফিকির করব যে আল্লাহ তাআলার উপর কত রহমত, যে আমাদেরকে কত রহমত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, আমরা কিন্তু তা জানি না। যদি আজ জানতাম যে আল্লাহ তাআলা আমাদের কতটা বিনয়, কতটা ভালোবাসেন, তাহলে আজকে হতে পারে আমাদের সমস্ত কিছুই আমাদের কাজে লাগতো। দুনিয়াতেও কাজে লাগতো, আখেরাতেও কাজে লাগতো। কিন্তু আজ আমরা দেখি যে অনেকেই আখেরাতের চিন্তা করি না, শুধু দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। কেন? এরকম চিন্তা যেন আমরা কখনো না করি। আখেরাতেও চিন্তা করতে হবে, দুনিয়ারও চিন্তা করতে হবে। দুনিয়ার চিন্তা নিয়ে কোনো লাভ হবে না, আমাদের আখেরাতের চিন্তা করতে হবে যে আমরা আখেরাতকে কতটুকু আগে নিয়ে গিয়েছি, কতটুকু এগিয়ে নিয়ে গেছি। আসলে আমরা কখনো কল্পনা করি না যে আমাদের দুনিয়ার জিন্দিগি হলো 10 বছর, 20 বছর, 30 বছর। আসলে আমরা এটা গ্রাহ্য করি না যে আমাদের 10 বছরে আমাদের কি করতে হবে। 10 বছরে কমপক্ষে তো আমাদের এই ইবাদতটি এমন করতে হবে যে ইবাদতে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে। কিন্তু আমরা এই ইবাদত করি না। সবসময় আমরা ইবাদত করি, সবসময় আমরা ইবাদত করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা সন্তুষ্টি যখন করব, তখন আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কোনো না কোনো কিছু পরিকল্পনা দান দেবেন। আমরা যখনই আল্লাহ তাআলার যদি নিয়ামত চাই, তাহলে নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে হবে। কীভাবে শুকরিয়া আদায় করব, তা কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারবো না। শুকরিয়া আদায় করলেই হবে না, শুধু আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। এই জন্যে আল্লাহর উপর ফিকির করেন, তাহলেই আল্লাহর ভয় আপনাদের সামনে আসবে। আর যখনই আল্লাহ তাআলার ভয় আপনাদের সামনে চলে আসবে, আপনার যে জিন্দিগিটা রয়েছে, এই জিন্দিগিটা পুরোই ভালো চলবে। যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।